আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবী পাঠাইছি। এই নবী তোমাদের দুঃখী দুঃখী, তোমাদের কষ্টে নবী কষ্ট পান, যার কারণে নবীজি তোমাদের জন্য দোয়া করেন, নবীজি তোমাদের জন্য মঙ্গল কামনা করেন। মুমিনদের জন্য নবীজি স্নেহশীল, দয়াময়। সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি দয়ালু হবে। সহিহ বুখারীর বর্ণনা, 6013 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 2319 নম্বর হাদিসের বর্ণনা। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحم الله। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করে না। আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা কি কাজ করব? আল্লাহর রহমত পাওয়ার জন্য এক নম্বর, আল্লাহ যেহেতু রহমান, দুনিয়ার মানুষদের প্রতি আমাদের দয়ালু হতে হবে। মানুষ মানুষের প্রতি যখন দয়ালু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার প্রতি রহমত নাজিল করেন। সূরা তাওবার 128 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবী পাঠাইছি। এই নবী তোমাদের দুঃখী দুঃখী, তোমাদের কষ্টে নবী কষ্ট পান, যার কারণে নবীজি তোমাদের জন্য দোয়া করেন, নবীজি তোমাদের জন্য মঙ্গল কামনা করেন। মুমিনদের জন্য নবীজি স্নেহশীল, দয়াময়। সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি দয়ালু হবে। সহিহ বুখারীর বর্ণনা, 6013 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 2319 নম্বর হাদিসের বর্ণনা। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحم الله। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করে না। তার মানে হলো বান্দা বান্দার প্রতি দয়া করবে, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি দয়া করবে। যদি দয়া করে তাহলে আল্লাহও তার প্রতি দয়া নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক হলো তার বান্দাদের প্রতি সবচেয়ে বেশি দয়ালু। এরপরে হলো আমাদের নবী, এরপরে কে? আমাদের নবী। আর উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক হলেন পুরো উম্মতের ভিতরে সবচেয়ে বেশি দয়ালু উম্মতের প্রতি। আমার ভাইরাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি আমরা পেতে চাই, এক নম্বর মানুষের প্রতি দয়া করতে হবে। দুই নম্বর, যদি আল্লাহর রহমত পেতে চাই তাহলে আল্লাহর এই কোরআনটাকে আমাদের মেনে নিতে হবে। আল্লাহর কোরআনকে যদি মেনে নেই, আল্লাহর রহমত আমরা পাইব। তিন নম্বর, আল্লাহর দোয়া যদি আমরা পেতে চাই তাহলে আসরের নামাজের আগে 4 রাকাত নফল নামাজ পড়ব। কোন সময়? আসরের নামাজের আগে 4 রাকাত নফল নামাজ পড়ব। আবু দাউদ শরীফের 1271 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 430 নম্বর হাদিসের বর্ণনা। রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন। যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন, আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যদি আল্লাহর দয়া আমরা পেতে চাই তাহলে ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে। ইহসান কাকে বলে? মুসলিম শরীফের 8 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 2610 নম্বর হাদিসের বর্ণনা। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিব্রাইলের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইল আমিনের সাথে কথোপকথন হচ্ছিল, এক পর্যায়ে নবীজি হযরত জিব্রাইল আমিন নবীজিকে বললেন, ফাআখবিরনি আনিল ইহসান। ইহসান কি? ইহসান সম্পর্কে আপনি বলেন। নবীজি বললেন, ক্বাল আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এইভাবে করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও জেনে রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন। ইহসান মানে হলো আমি ইবাদত এইভাবে করব যে আল্লাহ আমাকে দেখতেছেন বা আমি আল্লাহকে দেখতেছি। যদি আমি আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ তো আমাকে দেখতেছেন, এই কল্পনা নিয়ে ইবাদত করা। 5 নম্বর, যদি আল্লাহর দয়া আমরা পেতে চাই তাহলে মসজিদে অবস্থান করতে হবে। মসজিদে অবস্থান করতে, এই যে মাগরিব থেকে এশা পর্যন্ত আমরা এখানে বসে আছি, এই বসে থাকাটাই হলো মসজিদে অবস্থান।
অর্থাৎ আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে এই মাগরিব থেকে এশা পর্যন্ত রহমত নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। আমার বাইরে সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিম শরীফের ভিতরে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইয়াজালুল আবদু ফি সালাতিন মা কানা ফি মুসাল্লা ইয়ান্তাদিরুস সালাতা ওয়া তাকুলুল মালায়েকাতু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু। যখন কোনো ব্যক্তি মসজিদের ভিতরে বসে থাকে, যখন কোনো ব্যক্তি মসজিদের মধ্যে বসে থাকে, এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা করতে থাকে, তখন আকাশে রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি আপনার ঘরে বসে আছে, সুতরাং আপনি তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রহমহু, আয় আল্লাহ আপনি তাকে তার উপরে দয়া নাযিল করেন। আকাশে রহমতের ফেরেশতারা মসজিদে বসে থাকলে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে দয়া পেতে চাও তাহলে তোমরা রোগীদের কাছে যাও, রোগীদের খবর নাও। ইয়াদাতুল মারিদ, রোগীদের সেবা করো, রোগীদের খোঁজ খবর নাও।